না, বিয়ের ব্যাপারটা চেপে যাও, সামাজিক স্বীকৃতি দিতে অস্বীকার, তারপরে ডিভোর্স করে দাও, ডিভোর্সের জন্য চাপ, তো এইটা তো গত বছর থেকেই চলে এসছে। তো জগন্নাথ সরকার স্যারই সেই রকম মানব দরদি জনদরদি সাংসদ, যে আমার মনে মানসিক জোর এবং আমার মনে সেই অক্সিজেন জুগিয়ে এসছে গত বছর থেকে, যখন আমি সংগ্রাম করে আসছি আইনিভাবে। যেখানে বিজেপি ছেড়ে মুকুটমণি অধিকারীকে দেখা গেল তৃণমূলে যোগ দিতে, ঠিক সেখানেই অন্তিম পর্বে দেখা গেল তার স্ত্রীকে বিজেপিতে যোগ দিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে। ঘটনাটি ঘটেছে নদিয়ার তাহিরপুরে। গতকাল তাহিরপুরে অভিনেতা মিঠুন চক্রবর্তীর হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী যোগ দিলেন বিজেপিতে। ঘটনায় ভোটারদের উত্তেজনার পারদ এখন চরমে। রানাঘাট লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচনের 24 ঘন্টা আগে বড়সড় চমক, বিজেপির তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী বিজেপিতে যোগদান করলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর হাত ধরে। শনিবার শেষ মুহূর্তের প্রচার ভোটের আগে, তার আগে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচারে এলেন বিজেপির তারকা ক্যাম্পেইনার তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিন হেলিকপ্টারে আসার কথা থাকলেও পরবর্তীতে তিনি সড়ক পথেই নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহিরপুরের নেতাজি মাঠে আসেন। সেখানে জগন্নাথ সরকারের হয়ে ভোট প্রচার করেন মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। যদিও কিছুদিন আগে মুকুটমণি অধিকারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের একটি কথা উঠে আসে এবং সূত্র মারফত জানা যায় সেই বিবাহ বিচ্ছেদের আইনি প্রক্রিয়া এখনও চলছে। এখনও পর্যন্ত খাতায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। তাই ভোটের আগে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড়সড় চমক আনল বিজেপিতে। এদিন মঞ্চ থেকে স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছেতেই বিজেপিতে যোগদান করেছেন। যদিও এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা এবং প্রকল্পের কথাও জানান বিজেপির নেতা তথা তারকা ক্যাম্পেইনার মিঠুন চক্রবর্তী। তবে শেষ প্রচারের আগে নতুন চমক এনে ভোট বাক্সে অনেকটাই প্রভাব ফেলবে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এ প্রসঙ্গে এখনও পর্যন্ত তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে এক মহিলা সংক্রান্ত বিষয়ে সংসদ জগন্নাথ সরকার ইতিমধ্যেই জর্জরিত হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় আজও সেই ভাইরাল বিষয়ের মধ্যেই নতুন করে তুরুপের তাস হাতে পেলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী যোগদান করায় এবং স্ত্রীর মুখ থেকে স্বামী মুকুটের সম্পর্কের নানান তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করা হয় মঞ্চেই। যদিও প্রবীণ রাজনীতিবিদরা এই সমস্ত বিষয় রাজনৈতিক নোংরামো বলেই মনে করছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। আইনিভাবে এফআইআর, রিট পিটিশন, কলকাতা হাইকোর্টের মাধ্যমে চার্জশিট, যখন এই যে আইনি পদ্ধতিগুলো চলছে আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন জগন্নাথ সরকার সেই জন, সেরকম লোক যে আমাকে সেই মানসিক জোর, সেই অক্সিজেন দিয়েছে যে তোমার মনোবল যেন না ভাঙে, তুমি তোমার চালিয়ে যাও, ঠিক তুমি হবে। এবং যেখানে দাঁড়িয়ে সেই জন্যই আমি বলতে চাই যে হঠাৎ করে যে আমার জয়েনিং তা নয়, জগন্নাথ সরকার স্যার আমাকে সেই রকম মানসিক সাপোর্ট আমার দিয়েছেন অবভিয়াসলি আমাকে। কারণ কি এরকম ধরনের চিটার মুকুটমণি অধিকারী, এরকম ধরনের ফ্রড, এরকম ধরনের লোভী, তার থেকে মোকাবেলা করতে আমার তো মানসিক জোর জগন্নাথ সরকার স্যারের বুস্টার, ক্যাটালিস্ট বুস্টার তো চাই। যেখানে মুকুটমণি অধিকারী বারংবার আক্রমণ করে যাচ্ছে জগন্নাথ সরকারকে, বিভিন্ন অপপ্রচার করছে, কি বলবেন এই বিষয়টা? শাসক দল থেকে দাঁড়িয়েছে, দেখুন শাসক দলের পুলিশও আমাকে সেই সময় চার্জশিটের ব্যাপারে সাহায্য করেনি। এফআইআরটা আমি কোনো মতে করেছিলাম থানা থেকে, তারপরে যে রাজ্য পুলিশ চার্জশিট দেবে সেটা করেনি। সেই জন্যই তো আমার এত সংগ্রাম গেল। সেই রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশ আমাকে কোনো রকমভাবে সাহায্য করেনি বলেই তো সেই রিট পিটিশন কলকাতা হাইকোর্টে জাস্টিস জয় সেনগুপ্ত, অনারেবল জাস্টিস জয় সেনগুপ্তর ঘরে ফাইল করা, তারপরে চার্জশিট সেই মাধ্যমে বের করা, সেই জন্যই এত লম্বা প্রসেস গেল। যদি রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন আমাকে মদত করতো, হেল্প করতো, মানে সঠিক জিনিসটা করতো, তাহলে তো হয়েই যেত। তাহলে তো আর এত লম্বা ইন্ডিয়ান জুডিশিয়ারি, ভারতীয় আইনের মাধ্যমে লম্বা প্রসেস লাগতো না। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে কি আর চাইবো? আপনারা মুকুটমণি অধিকারী মতন চিটার মুকুটমণি অধিকারীর দ্বারা ঠকবেন না। আগে তো এই ভোটটা যাক, 13 তারিখে, পরশু দিনকে ভোট আছে, 13ই মে। হ্যাঁ 13ই মে। হ্যাঁ, আগে তো বিপুল ভোটের ব্যবধানে জগন্নাথ সরকার স্যারকে জয়যুক্ত করুন। পদ্মফুল চিহ্নে 2 নম্বর বাটন, বোধহয় 2 নম্বর বোতাম বোধহয়, ওটাই ভোট দিয়ে জয়যুক্ত করুন বিপুল ভোটের ব্যবধানে। তারপরে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে, সেই অনুযায়ী যেরকম হবে সেই অনুযায়ী প্ল্যানিং। আর বিপুল ভোটের ব্যবধানে উনি অবশ্যই জিতবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। মানে সত্যের জয় হবে, ধর্মের জয় হবে, সত্যমেব জয়তে হবেই, সত্যমেব জয়তে হবেই। আপনার নাম? স্বস্তিকা ভুবনেশ্বরী। নির্বাচনী যখন ইস্তাহার প্রকাশ হয় তখন আপনার আইবাই যেটা দেখানো হয় সেটা নাকি উনার সম্পত্তি দেখিয়েছেন আপনি, এটা কি ঠিক?
দেখুন, কিছু অপদার্থ, কিছু পাগল মানুষ, তারা বিভিন্ন রকম বুলি 1-1.5 বছর ধরে আওড়ে যাচ্ছেন। নদিয়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে ভালোভাবে নেয়নি। রাজনীতির বিষয়টা অনেক কঠিন, অনেক শক্ত জায়গা। সেখানে মিঠুন চক্রবর্তীর মতো একজন বিশ্ববিখ্যাত অ্যাক্টর, তার মঞ্চকে কলুষিত করা আমার মনে হয় বিজেপির কর্মীরা তো বটেই, নদিয়ার মানুষ ভালোভাবে মেনে নেবে না। আইনিভাবে কি বিচ্ছেদ আপনাদের হয়েছে না এখনো হয়নি? দেখুন, জগন্নাথ সরকার যে চক্রান্ত করেছে সেই চক্রান্ত থেকে আমি আমার মতনভাবে চেষ্টা করছি, কিন্তু বিষয়টি হলো জগন্নাথ সরকারের মতো একটা নোংরা, লম্পট, মেয়েবাজ, দালাল, একটা নোংরা কৃমি যারা নদিয়াকে নষ্ট করছে। আমি সকল মানুষকে আবেদন জানাবো, এই রকম একটা অপদার্থ, একজন ব্যভিচারী, একজন সাইকোপ্যাথকে আপনারা নদিয়ার পবিত্র ভূমি থেকে বিতাড়িত। নির্বাচনের একদম শেষ দিকে কতটা প্রভাব পড়বে মনে হচ্ছে? দেখুন, প্রভাবের কিছু নেই। এর আগেও এরা অনেকবার চেষ্টা করেছে। নদিয়ার মানুষ এই সব ভণ্ডামিতে কান দেয় না। আপনার যথেষ্ট মান সম্মান হানিও হয়েছে, সেই জায়গায় আপনি ব্যবস্থা নেবেন? দেখুন, একটা বিষয় যে উইক পিপল রিভেঞ্জ, স্ট্রং পিপল ফরগিভ, অ্যান্ড ওয়াইজ পিপল ইগনোর।